এ বাড়িতে নাকি ওরা আমার অধিকার সমান। ওকে তুমি সাবধান করে দিও, আর কোনোদিন যেন এসব কথা না বলে। কোথাকার একটা মাস্টারের মেয়ে। না মা, আপনি কেন এসব করবেন? আপনি মা, চিরদিন আমার কাছে মা হয়ে থাকবেন। বাবা আপনি বেঁচে থাকো বাবা, বসুন। ভাবি, আপনার চা। তোমার মতো মেয়ের হাতের চা খেতেও আমার ঘৃণা হচ্ছে। যাও এখান থেকে, যাও, যাও বলছি। মন খারাপ করে থাকবেন না। আপনার যখন যা প্রয়োজন আমাকে বললেই আমি করে দেব। আপনার কাজ করতে আমার কোনো লজ্জা নেই, কারণ আপনি আমার বড়। যাই, আপনার জন্য চা করে নিয়ে আসি। না, লাগবে না। আর শোনো, তোমার মতো মেয়েকে যখন আমার সাথে তুলনা করেছে, তখন এই আমি তোমাকে আর ভিটিকে বুঝিয়ে দেব তোমার আর আমার ব্যবধান কতটুকু। বোঝাতে হবে না ভাবি, আমি জানি আপনার আমার ব্যবধান কতটুকু। কোটিপতির ঘরে মেয়ে আপনি, আর আমি সামান্য স্কুল মাস্টারের মেয়ে। তবে এই বাড়িতে আপনার আমার পরিচয় একটাই, সে হলো এই বাড়ির বধূ। আজ তাহলে আমি আসি বেআইন সাহেবা। আলিয়া, এদিকে এসো। উনি বড় ভাইয়ের শ্বশুর। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি তোমাকে দেখে ভীষণ ছোট হয়ে গেছি মা। ছি ছি, এসব আপনি কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি মা, তোমার মতো করে যদি আমার মেয়েটাকে তৈরি করতে পারতাম, তাহলে আজ এই বাড়িতে এসে তোমার প্রতি আমার মেয়ের দুর্ব্যবহার দেখতে হতো না। মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মেয়েটাকে তোমার মতো করে বানাবার চেষ্টা করো, কেমন? চলি। সে কি বাবা, আপনি এসে এইভাবে চলে যাবেন? ইচ্ছে থাকলেও আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। তুমি এসে আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে আসতে পারবো না। কেন? এই ছোট লোক মেয়েটা তোমাকে কিছু বলেছে? চলে? হ্যাঁ, সে তোমাকে কিছু বলেছে। তা না হলে তুমি কেন চলে যেতে চাচ্ছ? তোর জন্য, তোর জন্যই আমি চলে যাচ্ছি। আর যেদিন জানবো তুই এবারে উপযুক্ত বধূ হতে পেরেছিস, আমি সেদিন আসবো, তার আগে নয়। চলি। আজ নিশ্চয়ই কেউ না কেউ আমার বিরুদ্ধে লাগিয়েছে। সবাই শুনে রাখুন, আমি এর প্রতিশোধ নেবই। ভাইয়া, ভাবিকে চুপ করতে বলো। নয়তো কি করবে? মারবে? কি বলবো, আপনি আমার বড়, তা না হলে আমি আপনাকে তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই ভুলে গেছিস?